ক্রিকেট খেলার সময় বেড লাগানো যাবে, ফুটবল খেলার সময় বেড লাগানো যাবে, হাডুডু খেলার সময় বেড লাগানো যাবে, তারপর ওটা কি বলছে কাবাডি খেলার সময় বেড লাগানো যাবে। ভাই যাবে 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 না। মুসলমান কাবাডি খেলাটা জায়েজ না না জায়েজ, ক্রিকেট খেলাটা জায়েজ না না জায়েজ, ভলিবল খেলাটা জায়েজ না না জায়েজ, এটা নিয়ে একটু আলোচনা করলে আপনারা কি রাগ করবেন? করবেন? যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এবার শুনুন খেলা কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন তিরমিজি শরীফ হাদিস যে ইসলাম শরীয়তে তিনটি খেলা হলো জায়েজ। কয়টি খেলা জায়েজ? তিনটি। এক, ঘোড়সওয়ারি করা, ঘোড়ার কম্পিটিশন করা, ঘোড়সওয়ারি করে আপনি কম্পিটিশন করবেন, এটা জায়েজ। দুই, তীরআন্দাজি করা, এইটা জায়েজ। তিন, স্ত্রীর সঙ্গে খেলা করা, স্ত্রীর মনকে ফ্রি করার জন্য গোটা দিন কাজ করেছে, মন ফ্রি হয়নি, রাত্রিবেলা একটু স্ত্রীর সঙ্গে হাঁটাহাঁটি করলেন, দৌড়াদৌড়ি করলেন, তার সঙ্গে আপনি ওই যে হাত কি বলে ওটাকে পাঞ্জা খেললেন, খেলতে পারেন, নো প্রবলেম, দিস ইজ জায়েজ, এটা জায়েজ আছে। মুসলমান আপনাকে বলতে চাই তিনটি খেলা হাদিসে জায়েজ আছে। বাকি আপনার এই তিনটি খেলার মধ্যে ওই ক্রিকেট কি পড়লো ভাই? ক্রিকেট পড়লো, ভলিবল পড়লো না, তো সাধারণত হাদিস অনুযায়ী এটা না জায়েজ হওয়ার কথা, কিন্তু উলামায়ে কেরাম মুহাদ্দিসিন কেরাম অ্যানালাইসিস করেছেন যে এই তিনটি খেলা জায়েজ হওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণটা হলো নিজেকে ফিট রাখা, নিজেকে মজবুত করে রাখা, নিজের এক্সারসাইজ করা, নিজেকে শরীর চর্চা করা, এইটা হলো এই তিনটি খেলার মেন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে লক্ষ্য রেখে উলামায়ে কেরাম বলছেন এমন একটি খেলা যেই খেলাতে শরীর চর্চা হবে, এক্সারসাইজ হবে, বডি বিল্ডিং হবে, শরীর ফিট থাকবে, এরকম এটা যদি খেলা হয় তাহলে এই খেলাটা কিছু শর্ত সাপেক্ষ এটা জায়েজ আছে। কথা বুঝতে পারছেন ভাই? তো ক্রিকেট খেললে শরীর ফিট হয় কি হয় না? শরীর চর্চা হয় কি হয় না? ফুটবল খেললে শরীর চর্চা হয় কি হয় না? আপনার ভলিবল খেললে শরীর চর্চা হয় কিনা? হকি খেললে শরীর চর্চা হয় কিনা? এবার এই খেলাগুলো কিছু শর্তে জায়েজ। কি কি শর্ত? এক শর্ত হলো আপনার জন্য শরীর এই খেলার সময় বেপর্দা না হয়। কি না হয়? বেপর্দা। যেটা পর্দা জরুরি আছে একজন পুরুষের জন্য, ফরজ পর্দা জরুরি। পর্দা কোথাকার? শরীর আপনার নাভ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো পর্দা জরুরি। শরীর নাভ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হলো জরুরি। তো একটা ছেলে যদি এটাকে ঢেকে খেলতে চায় তাহলে এই পর্দাটা কমসে কম করতে হবে। কিন্তু কাবাডির সময় এই পর্দা থাকে না। কাবাডির সময় যখন মানুষরা খেলে লুঙ্গি পরে থাকলে লেংটি মেরে নেয়, আর যদি আপনার প্যান্ট পরে তো হাফ প্যান্ট পরে নেয়, বারামুন্ডা প্যান্ট পরে নেয়। একজন সাবালক ছেলের জন্য বারামুন্ডা প্যান্ট পরা এটা নিষিদ্ধ না জায়েজ। প্যান্ট পরে যদি আপনি পাবলিক প্লেসে থাকেন নিষিদ্ধ না জায়েজ হবে। আপনি বারামুন্ডা প্যান্ট পরে যদি থাকতে চান তো বাথরুমের ভিতরে থাকতে হবে। বারামুন্ডা প্যান্ট যদি পরতে চান তাহলে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে আপনি বারামুন্ডা প্যান্ট পরবেন না আন্ডার প্যান্ট পরবেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু পাবলিক প্লেসে যখন যাবেন তখন বারামুন্ডা চলবে? এটা হানা বলুন ভাই, চলবে? চলবে না। মুসলমান তাহলে কাবাডি খেলাতে যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে পর্দাটা ঠিক রাখতে হবে, তাহলে এটা খেলা জায়েজ হবে। তো একটা হলো পর্দা ঠিক রাখতে হবে। দুই, এখানে যেন কোনো শর্ত না হয়, শর্ত না হয়। তিন, এই খেলার মাধ্যমে যেন ফরজ ওয়াজিব না ছুটে, ফরজ ওয়াজিব না ছুটে। খেলতে খেলতে আপনার নামাজের টাইম চলে গেল, নামাজ চলে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, এইরকম খেলা চলবে? চলবে না। 4 নাম্বার বিষয়, খেলার মধ্যে কোনো হারাম জিনিস যেন মিশ্রিত না থাকে। আপনি খেলছেন, যুবকরা চতুর্দিক থেকে আপনার গার্লফ্রেন্ড, আপনাকে মহিলারা দাঁড়িয়ে আছে আর ওপেনলি দেখছে, তাদেরকে তামাশা করার জন্য খেল তামাশা করছেন, এন্টারটেইনমেন্টের জন্য, তাদের এন্টারটেইনমেন্টের জন্য, তাদের এনজয়মেন্টের জন্য আপনি যদি খেল তামাশা করেন তাহলে এটা না জায়েজ, নিষিদ্ধ হবে। কথা বুঝতে পারলেন ভাই? এইগুলা যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে এই লক্ষ্য রেখে ক্রিকেট খেলাটা জায়েজ হবে, ফুটবল খেলাটা জায়েজ হবে, ভলিবল খেলাটা জায়েজ হবে, তারপরে আপনার হকি খেলাটা জায়েজ হবে। কিন্তু ভাই এই আপনার লুডো খেলা খেলতে গেলে বিনা আপনার কি বলছে শর্ত লাগে না। লুডো খেলাতে কি এক্সারসাইজ হয়? শরীর চর্চা হয়? শরীর চর্চা তো হয় না। পাবজিতে কি শরীর চর্চা হয়? শরীর চর্চার উল্টো আবার শরীর খারাপ হয়। পাবজি আর ফ্রি ফায়ার খেলে বহু ছেলে পাগল হয়ে গেছে, চোখ থেকে দেখতে পারে না, পাগল হয়ে গেছে, ধর 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 ধর, আরে মার মার মার, হয়েছে কি পাগল হয়েছে। তো এখানে শরীরের চর্চা হয় না, শরীর ফিট হবে না, ব্রেন ঠিক হবে না,
বরং ব্রেন ক্র্যাক হয়ে যাবে, আপনার ব্রেনের তার খারাপ হতে পারে, চোখ খারাপ হতে পারে। তো যেহেতু এটা শারীরিক ক্ষতি, এই জন্য এই খেলাটা জায়েজ খেলার ক্যাটাগরির মধ্যে পড়বে না। এই জন্য পাবজি নিষিদ্ধ, না জায়েজ হারাম কাজ, ফ্রি ফায়ার নিষিদ্ধ, না জায়েজ হারাম কাজ, তদ্রুপ ড্রিম 11 আপনার নিষিদ্ধ, না জায়েজ হারাম কাজ, রেমি গেমস যেটা তাস খেলছে মোবাইলের মধ্যে, এইটাও চলবে না। তদ্রুপ আপনার কি বলছে লুডো খেলাটাও চলবে না। যেগুলা জায়েজ যেগুলা না জায়েজ উভয়টা বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে বুঝার এবং সঠিক বিষয়টার উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।